ক্রিকেট যে এখনও ভারতবর্ষে একটা ধর্ম এবং ক্রিকেটাররা যে ভগবান, সেটা ইডেনের প্রথম ম্যাচে, আইপিএলের প্রথম ম্যাচে দেখালেন একজন ভক্ত। বিরাট কোহলির পায়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে সেই ভক্ত তার ভগবানকে তার যে ভালোবাসা, তার যে শ্রদ্ধা, সেটা নিবেদন করলেন এবং বিরাট কোহলি কিন্তু সেটা অর্জন করেছেন। তার ক্রিকেট শিল্প যেটা আছে, সেই শিল্পের শৈলীতে, মানে শৈলী প্রদর্শন করে এন্টায়ার কেরিয়ারে তার একটা যে সাফল্য, সেটা বহু সমর্থককে, বহু বিরাট ফ্যানকে উদ্বুদ্ধ করেছে। সুযোগ পেয়েছেন তিনি, ইডেনের নিরাপত্তার যে ঘেরাটোপ ছিল তার টোপকে একেবারে ভেতরে চলে গেছেন এবং গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম। তো এই ধরনের ঘটনা আসলে গোটা ভারতবর্ষেই রয়েছে। আইপিএলে যে দলগুলো খেলছে সেখানে স্টার প্লেয়াররা সবাই রয়েছেন, বিদেশি প্লেয়াররা রয়েছেন। ভক্তদের উন্মাদনা একেবারে কি বলবো, একেবারে চূড়ান্ত শিখরে। প্রথম ম্যাচটা কেকেআর, যারা চ্যাম্পিয়ন ছিল, ঘরের মাঠে হেরেছে, ইডেনে হেরেছে। তো সেক্ষেত্রে বলবো যে দুটো ভালো ইনিংস আমরা দেখেছি। বিরাট তার ধারাবাহিকতা ধরে রেখেছেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, যারা 3বার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি, তাদের শুরুটা ভালো হলো এবার 18তম আসরে। শেষটা কি হয় সেটা তো অনেক দূরের ব্যাপার। যাই হোক, যে ঘটনাটা বলছিলাম, এই ধরনের বহু ভক্ত রয়েছেন, বহু ফ্যান রয়েছেন, যারা একটু এক পলক দেখতে চান, এক পলক ছুতে চান এই ক্রিকেটের ভগবানদের। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে ভারতবর্ষের যত স্টার প্লেয়ার রয়েছেন, বর্তমান বা অতীত দিনের, সবার ক্ষেত্রেই একই রকম। তো এই ধরনের ঘটনাগুলো প্রমাণ করে এর জনপ্রিয়তা, খেলার জনপ্রিয়তা, ক্রিকেটারদের জনপ্রিয়তা। দ্বিতীয় ম্যাচটাতে আপনারা লক্ষ্য করুন, মানে দ্বিতীয় দিনে যেটা হয়েছে, দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ যেটা হয়েছে, মানে দ্বিতীয় দিনের দুটো ম্যাচ ছিল। সেটা দ্বিতীয় ম্যাচটা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস চেন্নাই সুপার কিংস, ধোনি ভার্সেস রোহিত। রোহিতের তো এবারও শুরুটা ভালো হলো না। যে বলটাতে তিনি মারার চেষ্টা করেছিলেন, সেটা ওপরের দিকে লেগে একেবারে ক্যাচ, 0 রানে। তো যাই হোক, রোহিত ক্লিক না করলেও মুম্বাই কিন্তু লড়াই করে ধীরে ধীরে যে তাদের স্কোরটাকে একটা লড়াকু জায়গায় নিয়ে গেছে, কিন্তু আরও 20-25 রান দরকার ছিল তাদের। 155 রান করেছে 9 উইকেটে। শুরুর দিকে দ্রুত কয়েকটা উইকেট হারানোর পর সূর্যকুমার যাদব 29 আর তিলক ভার্মা 31, এই দুটো রান। পরের দিকে দীপক কিছুটা টেনেছে 28 পর্যন্ত। খলিল আহমেদের কথা বলবো, বাঁহাতি বোলার, ছিপছিপে, লম্বা, খুব ভালো জায়গায় বল রেখেছেন এবং ডট বল কতগুলো বার করেছেন। খলিল কিন্তু আগামী দিনে, মানে আগামী দিনের জন্যে একটা দরজায় কড়া নাড়ানোর মতো শুরু করেছেন। এর পাশাপাশি নূর, আফগানিস্তানের, তার স্পিনের ভেলকি দেখালেন তিনি, 4 উইকেট নিয়েছেন 18 রানে। সব মিলিয়ে মুম্বাই খুব একটা ভালো শুরুটা করতে পারেনি। জবাব দিতে নেমে ঋতুরাজ গায়কোয়াড় ভীষণভাবে আক্রমণাত্মক ইনিংস খেলেছেন। অন্যদিকে যার খেলার কথা আরও বেশি করে, সেই রাচিন রবীন্দ্র, তিনি সংযত ছিলেন। এখানেই ক্রিকেটটা বোঝার যে আমার অন্যদিকে যিনি রয়েছেন তিনি রানটা করে দিচ্ছেন, আমিও যদি সেম একই রকমভাবে করতে যাই, যদি উইকেট হারায়, তাহলে রিদম নষ্ট হবে। তিনি ধরে রেখেছেন, স্বভাব বিরুদ্ধ খেলেছেন তিনি। ম্যাচটা শেষ বল পর্যন্ত, বার করা পর্যন্ত টেনে নিয়ে গেছেন রাচিন। নিজেও 65 করেছেন, একটা দুর্দান্ত ইনিংস, পাশাপাশি দলকেও জিতিয়েছেন। এই জায়গাটাতেই ম্যাচিউরিটি। রাচিন অনেকটা ম্যাচিউর প্লেয়ার হয়ে গেছেন এখন।
খেলার অভ্যেসটা তিনি মানে যে কোনো ধরনের উইকেটে নিজেকে মানিয়ে নেওয়া, যে কোনো ফরম্যাটে ভালো খেলা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড এই ক্রিকেটার মানে রাচিনকে পেয়ে তাদের শক্তি কিন্তু অনেকটা বাড়িয়ে নিল। একটা লম্বা দৌড় থাকবে হয়তো রাচিনের, ভালো ভালো ইনিংস আমরা দেখব। আর শুধু আইপিএল বলছি না, তার ক্রিকেট কেরিয়ারের কথা বলছি। এর আগে যে ম্যাচটা হয়েছে 40 ওভারে 528 রান, চিন্তা করা যায়। আমি এর আগে এপিসোডেও বলেছিলাম যে আইপিএলে কিভাবে রান হবে, কি ভালো স্ট্রোক হলো, কোথায় মারলো, কি বল করলো, কোন দিকে বাউন্ডারি হলো, কোন দিকে ওভার বাউন্ডারি হলো, এর কোনো মানে রাখে না। গ্রামার এখানে নেই। লেফট রাইট শুধু ক্রিকেট। যেদিকে বল আসে তার উল্টো দিকে বাউন্ডারি হয়ে যাবে, এটাও হতে পারে। যেই বলটা হয়তো স্ট্রেট ড্রাইভে মারার কথা, এটা হয়তো উইকেট কিপারের মানে মাথার উপর দিয়ে পেছনে গিয়ে বাউন্ডারি হলো, এটাও হচ্ছে। নাহলে 40 ওভারে 528 রান, চিন্তা করা যায়। সানরাইজার্স শুরুটা করেছে ঈশানের আগে যে মানে ম্যাচটাকে টেনেছেন তিনি হচ্ছেন ট্রাভিস হেড। অভিষেক ততটা মানে সলিডভাবে শুরু করতে না পারলেও ট্রাভিস কিন্তু বুঝিয়ে দিয়েছেন তিনিও কিন্তু অস্ট্রেলিয়ার একটা লম্বা রেসের ঘোড়া। এবং ট্রাভিস তো অলরেডি অনেকগুলো ভালো ইনিংস খেলেছেন। 50 ওভার ওয়ার্ল্ড কাপে ফাইনালে তিনি দুর্দান্ত খেলেছিলেন। তো এই ধরনের ধারাবাহিকতা তার রয়েছে। এখানে প্রথম ম্যাচটাও রানে রইলেন। এর পাশাপাশি দল বদল করে মুম্বাই থেকে সানরাইজার্সে এসে ঈশান কিষান প্রথম সেঞ্চুরি করলেন। ঈশান কিষান যথেষ্ট মানে দক্ষ প্লেয়ার, ভালো প্লেয়ার, আগামী দিনের ভবিষ্যৎ। তিনি ফার্স্ট সেঞ্চুরি এবার করলেন এবং মাত্র 47 বলে 106 রান। এটা কিন্তু মানে বলতে হবে ওর কথা। 6টা ওভার বাউন্ডারি ছিল, 11টা বাউন্ডারি ছিল। ঠিক ক্যালকুলেট করে তিনি খেলেছেন এবং যে বলের যেটুকু মানে সাজা পাওয়ার কথা সেটাই করেছেন। কিছু শট তো এদিক ওদিক গেছেই, এটা তো বলতেই হবে। তো 286 রান করেছিল 6 উইকেটে রাজস্থান। বলা বলি চলছিল না এর মধ্যে, সবাই বলছিল, যেমন অভিষেকও দেখিয়েছে যে 300 হতে পারে। শুভমন গিল বলেছেন হ্যাঁ 300 কিন্তু হতে পারে 20 ওভারে, কাছাকাছি পৌঁছে যাচ্ছে 286। এর আগে আরও অনেকগুলো রান রয়েছে মানে এই কাছাকাছি যাওয়ার। 300 রান 20 ওভারে 300 রান একটু বেশি হয়ে যাচ্ছে না? কিন্তু হচ্ছে, এটাই ঘটনা। প্রায় 286 গেছে। রাজস্থান রয়্যালস নেমে কয়েকটা উইকেট হারালেও সঞ্জু মানে পরবর্তী সময়ে ধ্রুব জুরেল দুজন ওরা কিন্তু চেষ্টা করেছেন। এই যে এত বড় রান হয়েছে আমরা ছেড়ে দেবো মানে ম্যাচটা তো হারছি ওই রকম না। বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব ভালো ছিল দুজনের এবং যে কারণে 242 পর্যন্ত গেছে রাজস্থান রয়্যালসের রান। এটা হয়তো এই ম্যাচটা তারা জিততে পারেনি, কিন্তু তাদের যে ব্যাটসম্যানরা বিশেষ করে সঞ্জু, ধ্রুব বা রিয়ান পরাগ রান পায়নি বা যারাই, তাদের কিন্তু কনফিডেন্সটা বাড়ালো নেক্সট ম্যাচগুলোতে। প্রত্যেকটা ম্যাচ থেকে একটা পজিটিভ দিক বেরিয়ে আসে। এটা হচ্ছে রাজস্থান রয়্যালসের পজিটিভ দিক, যে আমরা 286 জন্য মানে সামনে রেখে 287কে সামনে রেখে লড়াই করতে নেমে 242 পর্যন্ত গেছি। এরা 100 বা 100 150 মধ্যে আমরা আটকে থাকিনি। তো যাই হোক, সঞ্জুর বরাবরের কিছু ভালো শট 66 এবং জুরেল 70 দুর্দান্ত তারা দুজনেই খেলেছেন। তো ম্যাচগুলো এগিয়ে চলছে, শুরুর দিকে ম্যাচ। এখন তো কনফিডেন্সের মানে নেয়ার কথা সবার। যারা ফার্স্ট ম্যাচটা জিততে পেরেছে তাদের লেভেলটা একটু ভালো থাকবে, কনফিডেন্স লেভেল। তবে বড় প্লেয়াররা পেছনের দিকে তাকায় না, মানে ভালো প্লেয়াররা, পেশাদার প্লেয়াররা পেছনের দিকে তাকায় না। কি হয়েছে আগের ম্যাচে সেটা না, নেক্সট ম্যাচটা কি হবে সেটা নিয়ে তাদের চিন্তা থাকে। তো সেক্ষেত্রে যারা হেরেছে, বিশেষ করে বলবো কেকেআর বা রাজস্থান রয়্যালস বা মুম্বাই, তারা যে খুব একটা মানে প্রেশারে পড়ে যাবে মোটেই না। কারণ শুরুর ম্যাচ, প্রথম ম্যাচ, লম্বা দৌড় রয়েছে, অনেক দূর যেতে হবে। তো ওই জন্য তাকিয়ে থাকতে হবে।
পরের ম্যাচটা যাতে উইন করে আবার উইনিং ট্রেকে আসা যায়। আমি যেটা এর আগেও বলেছি যে আজিঙ্ক্য রাহানের ক্ষেত্রে কতটুকু নিজেকে সেই এই টি-20 ফরম্যাটে মানিয়ে নেওয়ার বিষয়টা থাকবে, সেটা কিন্তু কঠিন। কিন্তু রাহানে কিন্তু নিজের মাইন্ড সেট আপটা আমার মনে হয় যে একটু বদলে নিয়েছেন। এই ধরনের ইনিংস রাহানে আমরা কখনোই দেখিনি। মাত্র 21 বলে 56 রান তিনি করেছেন, 6টা বাউন্ডারি এবং 4টা ওভার বাউন্ডারি। রাহানে পূজারা তারা সাধারণত টেস্ট প্লেয়ার এবং বল ছেড়ে খেলতে ভালোবাসেন। সে জায়গায় টি-20 ফরম্যাটে নিজেকে মানিয়ে না, কিছু করার নেই। আসলে এটা এক্সিস্টেন্সের প্রশ্ন। যদি এই লেভেলে মানিয়ে নিতে না পারেন তাহলে তো ছিটকে যেতে হবে, কারণ টেস্টেও তাদের দলে ঢোকা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, ওয়ানডেতেও রয়েছে। তো যেটা সামনে আছে সেটার জন্য লড়াই করতে হবে এবং সেটাই তারা লড়াই করছেন। এবং রাহানেকে দেখে ভালো লাগলো যে একটা মাইন্ড সেট আপ করে তিনি এসছেন। আশা করি তিনি যদি সেটা ধরে রাখতে পারেন তাহলে কেকেআরের লাভ হবে। কেকেআর প্রথম ম্যাচটা হারলেও তারা চেষ্টা করেছে একটা বড় স্কোর করে সেটা মানে রয়্যাল চ্যালেঞ্জার্সকে চ্যালেঞ্জ করতে, কিন্তু সেদিক থেকে তো সল্ট আর বলবো বিরাট ইনিংস খেলে দিয়েছেন। কিছু করার নেই, খুব বুদ্ধি করে তারা খেলেছেন এবং ম্যাচটা বার করেছেন। যাই হোক, আমরা পরের ম্যাচগুলোর দিকে নজর রাখব এবং আশা করব যে আরও কিছু ভালো ম্যাচ আমরা দেখব, সেদিকে আমাদের নজর থাকবে। এখানে শেষ করছি, নমস্কার।